ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وآل إبراهيم حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে মুহররম মাস যুলহজ মাস শেষ করে মুহররম মাসে উপনীত হওয়ার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। চান্দ্র মাসসমূহের প্রথম মাস মুহররম, মুহররমুল হারাম, এবং সম্মানিত যে 4টি মাস আল আশহুরুল হুরুম, সেই মাসগুলির মধ্যে মুহররম। 2 মাস চলে গেল, যুলকাদা, যুলহিজ্জা, আর এই মুহররম। কয়েক মাস পরে আবার আসবে রজব। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 12টি চান্দ্রমাস সম্পর্কে স্পষ্টভাবে আমাদেরকে হেদায়েত দিয়েছে। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض। যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, তখন থেকেই আল্লাহর কিতাবে, আল্লাহর বিধানে, এবং কিতাবুল্লাহ লৌহে মাহফুজে হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাসসমূহের গণনা হলো 12 শাহর, 12 মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদাল উলা, জুমাদাল আখিরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। আরবি উচ্চারণ যেভাবে নামগুলোর সেভাবে আমি বললাম। মুহররম, সফর, সাদ ফারা, সফর,
রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদাল উলা, জুমাদাল আখির, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। মিনহা আরবাতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। আল্লাহর সৃষ্টি হিসাবে সব মাস, সব সপ্তাহ, সব দিন রাত, সময়ের সবগুলো মুহূর্ত সম্মানিত। সবগুলোর বিধানে হলো এই সময়গুলোকে তুমি আল্লাহর ফরমাবরদারি, আল্লাহর ইবাদত এবং আল্লাহর আনুগত্যের মধ্যে কাটাও, নেক কাজে কাটাও, ভালো কাজে, কল্যাণমূলক কাজে এই সময়গুলোকে ব্যয় করো। এবং এই সময়গুলো আল্লাহর নেয়ামত, প্রতিটা মুহূর্তে আল্লাহর নেয়ামত। এই সময়ের কোনো অংশ আল্লাহর নাফরমানিতে, কোনো পাপের কাজে, গুনার কাজে, জুলুমের কাজে তুমি ব্যয় করবে না। কিন্তু এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বিশেষভাবে 12 মাসের মধ্যে 4টি মাসের ব্যাপার বলেন। এই 4 মাস তো বিশেষভাবে সম্মানিত। এগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। ফালা মানে আরবাতুন হুরুম ফীহিন্না 12 শাহরান ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসগুলোর মধ্যে তোমরা নিজের উপর কোনো জুলুম করো। আরবাতুন হুরুমের মধ্যে বিশেষভাবে, আর বাকি মাসগুলোর মধ্যেও লা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপর জুলুম করো না। জুলুম কিভাবে হবে? নিজের প্রতি জুলুম। নিজের উপর জুলুম কিভাবে? সময়ের অপচয়, সময়ের অপব্যয়, অপাত্রে সময়কে ব্যবহার করা, পাপের কাজে সময় ব্যবহার করা, সময়ের যে দাবি, যে সময় আমার প্রতি আল্লাহর যে বিধান, আল্লাহর হক বা আল্লাহর মাখলুকের হক, আমার প্রতি যে ডিউটি, সেটাতে আমি অবহেলা যদি করি, সেটা হলো অবহেলা করলে এটাই হবে জুলুম। জুলুম করবেন। সময়ের সৎ ব্যবহার, এটা হলো ন্যায়, ইনসাফ। সময়ের অন্যায় ব্যবহার, এটা জুলুম। সময় যত সম্মানিত হবে, তার অন্যায় ব্যবহার তত বড় জুলুম হবে। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো সঠিক, সরল, সহজ দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন দান করেছেন, ইসলাম ধর্ম দান করেছেন। এই ইসলাম শুধু ইবাদতের বিধান দিয়ে ক্ষান্ত হয়নি। 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রোজা রাখো, হজ করো, কোরবানি করো, জিকির, দোয়া, ইবাদত শ্রেণীর যত আমল, ওগুলোর যেমন বিধান দিয়েছে, আমাদের মানব জীবনের প্রতিটি ক্ষেত্র, প্রতিটি অঙ্গন, সব ক্ষেত্রেই আমাদেরকে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। ওই বিধানকে গ্রহণ করা, মেনে চলা, এটা হলো আল্লাহর দেওয়া, আল্লাহ আমাদেরকে দান করেছেন যে দিন, দ্বীনে ইসলাম। সেই দ্বীনে ইসলামের পরিচয়, দ্বীনে ইসলামের পূর্ণতা। মাস কিভাবে গণনা করব? মাস কিভাবে গণনা করব? এটাকে তো অনেক মানুষ কোনো দিনের বিষয়, ইসলামের বিষয় মনেই করে। কিন্তু আল্লাহ তাআলা মাসের গণনা কথা জানিয়ে বলছেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা দ্বীনের বিধান, আল্লাহর দেওয়া সঠিক
সহজ সরল পূর্ণ যে দিন আল্লাহ দিয়েছেন, যেটার ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এটা সেই দ্বীনের বিধান। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যালিকা দ্বীন মিনহা আরবাআতুন হুরুম ফালা তাযলিমু ফিহিন্না যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। এখানে অনেক বড় শিক্ষা রয়েছে আমাদের জন্য, অনেক বড় শিক্ষা। আজকাল তো আমরা মাসের গণনা তো করি, মাসের গণনা আছে না আমাদের? আছে। কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এগুলোর প্রেক্ষাপট যদি আমরা জানতাম, কোন প্রেক্ষাপটে এই সৌর মাসগুলোর এই নাম রাখা হয়েছে। সৌর মাস এটাও কার দান? আল্লাহর দান। চান্দ্র মাস কার দান? আল্লাহর দান। কিন্তু সৌর মাস ওই 12 মাসের যে নামটা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটাতে ইতিহাস। ওহো, এক এক নামের মধ্যে যে কত শিরিক, ওটা তো আমাদের খবর নেই। যাই হোক, এখন কাউ ওই নাম উচ্চারণ করতে ওই সমস্ত শিরকি আকীদা মাথায় রাখে না। সেটা যদি ওইসব শিরকি আকীদা মাথায় থাকতো এবং ওগুলোকে কেন্দ্র করে এই হিসাব এবং এই নাম ব্যবহার করা হতো, তাহলে তো এটা অনেক বড় গুনাহ হতো, অনেক বড় গুনাহ। এখন এটা একটা হিসাবের একটা পদ্ধতি হিসাবে। সৌর মাসের বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু সৌর হিসাবের পদ্ধতি শুধু একটা না। যে ক্যালেন্ডার যেটা প্রচলিত এখন, সৌর ক্যালেন্ডার হিসাবে যেটা প্রচলিত, এটা তো সৌর হিসাবের একমাত্র ক্যালেন্ডার না। এর আগে কত ক্যালেন্ডার ছিল। যাই হোক, এই হিসাব ব্যবহার করা না জায়েজ, এই কথা আমি বলছি না। কিন্তু এই যে চান্দ্র মাসের যে হিসাব, লোনার ক্যালেন্ডার, এবং লোনার ক্যালেন্ডার বলতে হেলাল দেখা নির্ভর যে লোনার ক্যালেন্ডার, যেটা অগ্রিম আগে থেকে জানা যায় না, হেলাল দেখার পরেই জানা যায়, ওইটাই হলো হিসাবের সুন্নত পদ্ধতি। হিসাবের কি? সুন্নত পদ্ধতি। তো একবারই জানি না আমরা অনেকেই। আজকে কোন তারিখ যদি জিজ্ঞাসা করা হয়, তো আপনাকে বলবে জুনের কত তারিখ? জুনের 19 তারিখ, এটা বলে দিবে আপনাকে। ভাই, মুহররমের কত তারিখ? এটা দেখা যাবে যে বলতে দেরি হচ্ছে। চান্দ্র মাসগুলোর যে তারিখগুলো আমাদের সাধারণত মুখে মুখে থাকে, এটা হলো এই শবে বরাত কবে রে, আশুরা কবে, শবে কদর কবে, ঈদ উল আজহা এবার কবে, ঈদ উল ফিতর কবে, রোজা কবে শুরু হচ্ছে, এই কয়েকটা, তাও ভালো, এতটুকুতে চর্চা আছে, এটাই কম। কি মুসলিম হিসাবে যেটা চর্চা থাকা দরকার, সেটা হলো আমরা আমাদের দৈনিক লেখা একটা চিঠি লিখলাম, একটা চুক্তিপত্রের মধ্যে দস্তখত হলো, একটা ইস্যু করা হলো কোনো কাগজ, তো সেখানে তারিখ তো লেখাই হয়, কোন তারিখ লিখবেন আপনি? আমরা তো চেষ্টা করি ওখানে চান্দ্র মাসের যে তারিখ সেটা লিখব, এবং রুইয়েতে হেলাল দেখা ভিত্তিক যে তারিখ সেটা লিখি, সঙ্গে সৌর মাসের তারিখও লিখি। সৌর মাসের তারিখ সেটা আবার আপনার মাস, কোন মাসের হিসাব যেরকম বললাম, একটা তো আমাদের
আমাদের এই বাঙ্গালের মধ্যে আরেকটা হিসাব আছে না? হ্যাঁ, কি কোন মাস প্রথম? বৈশাখ। সেই হিসাব লিখি, আপনি লিখতে পারেন যে কোনোটা, কিন্তু আপনাকে জানতে হবে আমাদের মুসলিম উম্মত হিসাবে আমাদের পরিচয়, আমাদের প্রতীক হলো হিজরি ক্যালেন্ডার। কি হিজরি ক্যালেন্ডার? মানে চান্দ্র মাসের যে হিসাব, মুহররম, সফর, রবিউল আউয়াল এইভাবে, এবং সেটার তারিখ গণনা হবে হেলাল দেখা হিসাব। হেলাল দেখা হিসাব। সূর্যের চাঁদ এবং সূর্য দুটোটা কার সৃষ্টি? আল্লাহর। দুটোটাতে চলছে, ঘুরে বেড়াচ্ছে, ওটা কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণ। আল্লাহর নিয়ন্ত্রণ। আল্লাহর নিয়ন্ত্রণ। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ আর সূর্যের চলা গতি যেইভাবে নির্ধারণ করে দিয়েছেন, ঠিক সেভাবেই চলছে। এর ব্যতিক্রম করার ক্ষমতা না সূর্যের আছে না চাঁদের আছে। ওই হিসাবটা নির্ধারিত হওয়ার কারণেই যারা অ্যাস্ট্রোনমির পণ্ডিত, তারা হিসাব করতে পারে কোনটা, সূর্যেরটা আগে থেকে হিসাব করতে পারে, চাঁদের হিসাব আগে থেকে করতে পারে, কিন্তু কিসের ভিত্তিতে করবে? ও ভিত্তি অনেক রকম হতে পারে, কিন্তু সবগুলোর গোড়া এক কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু চাঁদ আর সূর্যকে সৃষ্টি করেছেন এমনভাবে, লাহুল খালকু ওয়াল আমর, তার নিয়ন্ত্রণ, তার সম্পূর্ণ পরিচালনা আল্লাহর হুকুমে, একটা সুনির্দিষ্ট হিসাবের ভিত্তিতে। সেজন্য এগুলো থেকে হিসাবের বিভিন্ন ফর্মুলা গ্রহণ করা যাচ্ছে। পিছনের জাতিরা বিভিন্নভাবে চাঁদের হিসাব গ্রহণ করত, সূর্যের হিসাব গ্রহণ করত, এক এক জাতি এক এক রকম। চাঁদের হিসাব যারা গ্রহণ করে, বৌদ্ধরা, ওদের আছে না, কি কি পূর্ণিমা? হ্যাঁ, বৌদ্ধ পূর্ণিমা। তো এটা তো চাঁদের সাথে যুক্ত। সেটা কিসের? চাঁদের সাথে যুক্ত, কিন্তু রুইয়তে হেলাল হিসাবে, হেলাল দেখা হিসাবে না কি হিসাবে জানেন ওখান থেকে? আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হেলালকে মিকাত বানিয়েছেন, তোমরা হেলাল দেখে রোজা শুরু করো, হেলাল দেখেই সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু। এখন নয়া জমানায় এসেছে, তো প্রত্যেকে কত নতুন নতুন আপনার থিওরি, নতুন নতুন নির্দেশনা নিয়ে সমাজে হাজির হয়। তারা বলে নবী করিম সাল্লাল্লাহু, তাদের অনেকে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে বলেছেন হেলাল দেখে রোজা করতে, হেলাল দেখে ঈদ করতে, তখন তো আমরা হিসাব কিতাব বুঝতাম না, হিসাব কিতাব বুঝতাম না। জ্যোতির্বিজ্ঞানের যে হিসাব, অ্যাস্ট্রোনমিক্যাল হিসাবটা কি করতাম না, বুঝতাম না। ওই জন্য আমাদেরকে বলেছে আর কি, আর কি করবা, দেখে রোজা, হেলাল দেখে রোজা রাখো। এখন তো আমরা শিয়ানা হয়ে গেছি, এখন আমরা এসব হিসাব কিতাব কি করি, বুঝি। এখন আর হেলাল দেখে রোজা একদিন কারবার নেই, এখন অগ্রিম আগ থেকে আগাম প্রস্তুত করা লোনার ক্যালেন্ডার হিসাবে রোজা করো, ঈদ করো। বলেন নাউজুবিল্লাহ। তারা একটা হাদিসের এখানে উদ্ধৃতি টানে, হাদিসটাকে অপাত্রে ব্যবহার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাহনু উম্মাতুন উম্মিয়া, আমরা উম্মি উম্মত, লা নাকতুবু ওয়া লা নাহসুবু, লেখাপড়া হিসাব কিতাব আমাদের মধ্যে কম। মানে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ খাতামুন নবীয়িন বানিয়েছেন, রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। তার প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে, যে শরীয়ত এসেছে, এটা কিয়ামত পর্যন্তের জন্য, সব ভাষার মানুষ, সব গোত্রের মানুষ, সব রঙের মানুষ, সবার জন্য একে কোরআন, একে শরীয়ত, তার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত।
তো যেহেতু কিয়ামত পর্যন্তের জন্য পিছনের একটা অবস্থা গেছে, অনেক মানুষ এমন ছিল, অধিকাংশ মানুষ এমন ছিল, তাদের জন্য অগ্রিম হিসাব আগে থেকে জেনে নেওয়া যে এবার অমাবস্যা অমাবস্যা মানে দৃশ্যমান অমাবস্যা তো সবাই বুঝে, কনজাকশন ইকতেরান, ওটা কবে হবে, এবং অ্যাস্ট্রোনমির যে বাস্তব পূর্ণিমা সেটা কবে হবে, কখন হবে, এটা জানে না, এখনো জানে না মানুষ। আমরা মনে করি মাগরিবের পরে যখন পুরা চাঁদ দেখছি আমরা, এই পূর্ণিমা শুরু হয়েছে, ঠিক কিনা, এরকম বুঝি না। কিন্তু অ্যাস্ট্রোনমির হিসাবে যদি আপনি দেখেন, তো পূর্ণিমা মনে করেন এই 13 তারিখ বা 14 তারিখের দিনে সকাল 7টা 8টা 9টা, এক এক সময় এক এক মাসে এক এক রকম পূর্ণিমা হয়ে গেছে। এরপরে পূর্ণিমা হওয়া মানে এটা আস্তে আস্তে কমতে থাকবে, আলোর পরিমাণ কি কমতে থাকবে, কমতে থাকবে। তো আপনি সন্ধ্যায় যখন বলছেন যে এই আজকে এটা পূর্ণিমার চাঁদ, তখন এই চাঁদের পূর্ণিমার 7 ঘন্টা পার হয়ে গেছে, 6 ঘন্টা পার হয়ে গেছে, 3 ঘন্টা পার হয়ে গেছে। কখনো এরকম হয় আপনি মাগরিবের সময় বলছেন এই যে পূর্ণিমা চাঁদ দেখো, অথচ এখনো হয় নাই, আজকে রাত্রে 10টায় বা 11টায় বা 12টায় বা 1টায় হবে পূর্ণিমা। এটা তো হলো অ্যাস্ট্রোনমির হিসাব, যেটা এখনো বিজ্ঞান এত উন্নত হওয়ার পরও সাধারণ মানুষ কি বুঝে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনু উম্মাতুন উম্মিয়া লা নাকতুবু ওয়া লা নাহসব। সাধারণ মানুষের জন্য যেটা সহজ হবে, ওই বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছে, যেটার জন্য একবারই অ্যাস্ট্রোনমির হিসাব দেখতে হবে, ওই বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই। কারণ উম্মতের মধ্যে ওদের সংখ্যা অল্প, সেজন্য কঠিন, যেটা পালন করা কঠিন হবে, অসম্ভব না, সম্ভব কিন্তু কঠিন, সেই বিধান আল্লাহ দেন নাই। আমরা সোজা হিসাব বুঝি যে চান্দ্র মাস কখনো 29 দিন হয়, কখনো কি হয় 30 দিন, আমরা সোজা হিসাব বুঝি, কখনো 29, কখনো 29-এর সন্ধ্যা চাঁদ দেখলেন 29 সন্ধ্যায় নতুন চাঁদ দেখলেন না, হেলাল দেখলেন না, তাহলে এই মাস 30, পরের দিন থেকে নতুন মাস। আমরা সোজা হিসাব বুঝি, সোজা। এটা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, কেন বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা উম্মি উম্মত, আমরা অত জটিল হিসাবে যেতে পারি না, আমরা সহজটা বুঝি, হেলালের মাস চান্দ্র মাস কখনো 29, কখনো 30। এটা কেন বলেছেন? কারণ অ্যাস্ট্রোনমির হিসাবে যদি বলেন, তাহলে চান্দ্র মাস এটা 29 দিন, কিন্তু 29 দিন 12 ঘন্টা কত মিনিট, এক এক সময় এক একটা, গড়ে এটা গড়ে 29 দিন 12 ঘন্টা আরো কিছু মিনিট, আরো কিছু সেকেন্ড, এটা হয় হিসাব। প্রতি মাসেরটা আপনি বের করতে পারবেন, এই মাসেরটা 29 দিন কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড। ওই হিসাবে যদি অ্যাস্ট্রোনমির হিসাব দিয়ে মাস গণনা করতে চান, তো কখনো হবে 29 দিন, কখনো 29.5 দিন, কখনো 29 দিন, এরকম হবে। কখনো ওটা শুরু হবে দিনের 10টায়, কখনো শুরু হবে দিনের 5টায়, কখনো শুরু হবে রাতের 4টায়, কখনো শুরু হবে রাতের 12টায়। এটা 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 বিজ্ঞানের উন্নতির এই জমানায় কি সহজ না এখনো কঠিন? দেশকে তামাশা হয়ে যাবে। কখন পড়বেন তারাবি, কখন পড়বেন তাহাজ্জুদ, কখন পড়বেন কি। এখন যে বিজ্ঞান এত উন্নতি লাভ করেছে, তারা কি বলে যে আমরা এখন অ্যাস্ট্রোনমির হিসাবে মাস ঠিক করব, 29-30 বুঝি না আমরা। বাস্তবে যতটা থেকে যত ঘন্টা, যত দিন, যত ঘন্টা, যত মিনিট থেকে শুরু হলো, তখন থেকে আমরা হিসাব করব বলে? কেউ বলেন। যারা লোনার ক্যালেন্ডার বলে চিল্লাচিল্লি করে, তারাও বলে না এই কথা। বলো না কেন? তোমরা যদি শেয়ানা, নবীজি বলেছেন আমরা উম্মি উম্মত, আমরা এত জটিল হিসেবে যাবো না, সহজটা দিয়ে সহজ বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা সেটা মানবো। তোমরা বলতেছো যে না, আমরা তো এখন শেয়ানা হয়ে গেছি, আমরা হিসাব কিতাব সব বুঝি, অ্যাস্ট্রোনমির সব হিসাব আমরা বুঝি। এখন আমরা এই হিসাবে হেলাল দেখে
করবো না। তো হেলাল দেখে করা না করার কথা তো এখানে বলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা তো আরেক হাদিস, খেয়াল করেন। উম্মি উম্মতের সঙ্গে যেটা যুক্ত করেছেন নবীজি, সেটা হলো মাস কখনো 29, কখনো কি 30। এখন তুমি যদি উম্মি থাকো নাই, সে আনা হয়ে গেছো, তাহলে এই বিধানের মধ্যে পরিবর্তন আনো, যদি হিম্মত থাকে, সাহস থাকে। নাউযুবিল্লাহ। বলো যে 29, 30 বুঝি না, বাস্তবে যখন থেকে তখন এটা করেছে কাউ করেন। আর যে কথা নবীজি বলেছেন, হেলাল দেখে মাস শুরু করো, হেলাল দেখে মাস শেষ করো, হেলাল দেখে রোজা শুরু করো, হেলাল দেখে ঈদ করো, ওই হাদিসের মধ্যে কখনো বলেন না যে আমরা উম্মি হওয়ার কারণে এই বিধান। কোথাও দেখাতে পারবে না কাউ, চেনেন? উম্মি হওয়ার কারণে এই বিধান, এই কথা বলেন না নবীজি। ওখানে তো বলেন না উম্মি হওয়ার কারণে এই বিধান, ওখানে বিধানের একটা হিকমা বর্ণনা করেছে, ইল্লত বর্ণনা করেন নাই। হিকমত আর ইল্লত বুঝতে হলে আলেমদের কাছে যান, ফকিদের কাছে যান। কোনটা বিধানের হিকমা হিসাবে বর্ণনা করা হয়েছে, কোনটা বিধানের ইল্লত হিসাবে বর্ণনা, হিকমা হিসেবে বর্ণনা করেছে, ইল্লত হিসাবে বর্ণনা করা হয়নি। ইল্লত যদি হতো তাহলে এখন আপনি বলবেন না আমরা তো এখন উম্মি থাকে না, আমরা শেয়ানা হয়ে গেছি, আমরা হিসাব কিতাব সব বুঝি, তখন আপনি বলতে পারেন। ইল্লতের পরিবর্তনে বিধানের মধ্যে পরিবর্তন, সেটার একটা সূত্র আছে, নিয়ম আছে। হিকমার পরিবর্তনের কারণে বিধানের পরিবর্তনের কোনো সূত্রে নেই, কোনো নিয়মে নেই। তো সেখানে করো না 29, 30 বলো যে এটা মানি না, এটা উম্মি হওয়ার কথা বলে নবীজি আমাদেরকে বলেছেন। এখন তো আমরা উম্মি না, উম্মি হওয়ার কারণে বলেন নাই, এটাকে বিধানের একটা হিকমা হিসেবে বলেছেন। বিধান তো আল্লাহর দেওয়া, কিন্তু সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, হেলাল দেখে মাস শুরু করো, হেলাল দেখে মাস শেষ করো, হেলাল দেখে রোজা রাখো, হেলাল দেখে ঈদ করো। এটার এই বিধানের মধ্যে আমরা উম্মি এ কথা নবীজি বলেন নাই। এখানে কি বলেছেন? ইন্নাল্লাহা ক্বাদ জাআলা লাকুমুল আহিল্লাতা মাওয়াকিত ফাসুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু। আল্লাহ রাব্বুল আলামিন হেলালকে তোমাদের জন্য মিকাত বানিয়েছেন। হেলাল তোমাদের সময় নির্ধারণের, মাস নির্ধারণের উপায় হেলাল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরাতুল বাকারার মধ্যে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। এই আয়াতের প্রতি ইশারা করে, ইঙ্গিত করে নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা হেলালকে তোমাদের জন্য মিকাত বানিয়েছেন, কাজে তোমরা হেলাল দেখে রোজা রাখো, হেলাল দেখে ঈদ করো। এখানে তো উম্মির কথা নাই, এখানে হলো আল্লাহ তাআলা বিধান দিয়েছেন তোমাদেরকে এটার উপর আমল করো। এটাতে কোনো পরিবর্তন হইতেই পারে না। কে তুমি পরিবর্তন করো আল্লাহর দিনের মধ্যে, আল্লাহর শরীয়তের মধ্যে? এখন এটার জন্য বাহানা ধরেছে এই বুদ্ধিজীবীরা, এই যে বাহানা ধরেছে হলো ওই কথা বলে আপনার রুয়াত, হেলাল দেখে রোজা রাখো, হেলাল দেখে ইফতার করো, দেখা রুয়াত, আরবিতে রুয়াত শব্দ রা, এই রা এটা এই চোখের, চর্ম চোখের দেখা, এটাও দেখা। আর আপনার জ্ঞানের চোখে দেখা, এটার নামও কি দেখা। তো আমরা যদি অ্যাস্ট্রোনমির হিসাব অনুসারে আগে থেকে এটা ঠিক করে ফেলতে পারি যে এই মাসের হেলাল দেখাযোগ্য হবে কখন, বা এই মাসের হেলাল জন্ম হবে কখন, এইগুলো তো অ্যাস্ট্রোনমির হিসাব আগে আমরা জানতে পারি। তো এই নবীজি বলেছেন হেলাল দেখে রোজা রাখো, হেলাল দেখা মানে হেলালের ইলম, হেলালের জ্ঞান অর্জন করে কি করো, রোজা রাখো। তো জ্ঞান তো ইসলামের হিসাব দিয়ে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আর আমরা এই চোখে দেখার দরকার কি? বলেন নাউযুবিল্লাহ। এটা হাদিসের বিকৃতি, এটা হাদিসের কি বিকৃতি। ওরা দেখাচ্ছে যে আরবি ভাষায় কোরআন কারিমে, হাদিস শরীফে রা শব্দ, আলাম তারা, আলাম ইয়ারাও, আলাম তারাও, এই রা শব্দের ব্যবহার অন্তরের জ্ঞান, মানে এই জানা, জ্ঞানের মাধ্যমে কোনো জিনিসের, দিলের মাধ্যমে অন্তরে কোনো জিনিসের জ্ঞান অর্জন করাকে রা বলে, রুয়াত বলে। তো এখানেও তা হবে। আচ্ছা, যেখানে যেখানে যেটা সেখানে তো এক শব্দ বিভিন্ন অর্থ যদি হয়, তো যে জায়গায় যে অর্থ সেটাই তো না। আপনি এক জায়গার অর্থ আরেক জায়গায় লাগাবেন, এক জায়গার অর্থ আরেক জায়গায় লাগাবেন না, যে জায়গায় যে অর্থ। তো সিমুল রুয়াতের মধ্যে চোখের দেখার কথা বলেছেন। এবার চশমা দিয়ে দেখেন, টেলিস্কোপ দিয়ে দেখেন, কিন্তু চোখের দেখা, এখানে জ্ঞানের দেখা বলে নাই। প্রমাণ কি? প্রমাণ কি? শুনেন প্রমাণ, অনেক প্রমাণ। একটা প্রমাণ, এই হাদিস শুনে সাহাবায়ে কেরাম
জ্ঞানের দেখার কথা বুঝেন নাই, সাহাবায়ে কেরাম বুঝেছেন চোখের দেখার কথা। নবীজি নিজে আমল করেছেন চোখের দেখা হিসাবে, সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন সবাই চোখের দেখা হিসেবে আমল করেছেন। এখানে চোখের দেখা উদ্দেশ্য, জ্ঞানের দেখার উদ্দেশ্য নয়। আরো শুনেন এই হাদিসের সামনের অংশ কি, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম, ফাইন গুম্মা আলাইকুম, হ্যাঁ, ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা সালাসিন। যদি হেলাল আড়াল হয়ে যায়, হেলাল যদি কি হয়ে যায়, আড়াল হয়ে যায়, কিসের আড়াল, জ্ঞানের আড়াল না চোখের আড়াল? হেলাল যদি আড়াল হয়ে যায় তাহলে 30 গণনা পুরা করো। এখন সুমুল ইরুয়াতি, হেলাল দেখে রোজা শুরু করো, রমজান শুরু করো। এখানে যদি হেলালের জ্ঞান অর্জন করে রমজান শুরু করে অর্থ হয়, তো এটা আড়ালে পড়বে? এটা আড়ালে পড়ার উপায় নাই। জ্ঞান দিয়ে তো আমরা জেনেই ফেলছি যে এখন হেলাল আকাশে আছে, আমরা চোখে দেখি আর না দেখি। তাহলে ফাইন গুম্মা আলাইকুম মানে কি? তোমাদের জ্ঞানের আড়ালে যদি চলে যায় হেলাল, তাহলে তো জ্ঞানের আড়ালে যাওয়ার কোনো উপায় নাই। তাহলে বোঝা গেল ফাইন গুম্মা আলাইকুম এই দ্বিতীয় অংশ থেকে বোঝা যাচ্ছে রুইয়াতের অর্থ চোখের দেখা, জ্ঞানের দেখা না। বলেন সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিসের মধ্যে বিকৃতি করে কেউ রেখেও পায় না। বিকৃতি যে করবে ওখানের মধ্যে ওই দলিল থাকবে, তোমার এটা ব্যাখ্যা না, অপব্যাখ্যা। আল্লাহ তাআলা এদের সবাইকে হেদায়েত দান করেন। এখন এই যে আশুরার রোজার কি ফজিলত বলেন? 1 বছর আগের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন আশুরার রোজার বরকতে, ঠিক কিনা? তা আশুরার রোজা রাখবেন কবে? এই সমস্ত পণ্ডিতদের কথা হিসাবে তো আপনি খোলেন, স্ট্রোনমির হিসাবে লোনার ক্যালেন্ডার দেখেন, তা আপনারা বলবে যে 1 দিন আগে না 2 দিন আগে রাখো। ওটা কনজাকশন দেখতে বলে তাহলে 2 দিন আগে দেখবেন। এমনি লোনার সম্ভাব্য দেখার সম্ভাবনা, সেই ভিত্তিতে 1 দিন আগে হবে। বাস্তব দেখার ভিত্তিতে এখন আপনারা যে রোজা রাখবেন এই আগামী জুমাবার, এটা হলো কি আশুরা, 10 মুহররম। আল্লাহ তাআলা এই তারিখে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করে। মুহররম সম্মানিত মাস, খালি 10 মুহররমের রোজাটা, আশুরার রোজাটা বেশি ফজিলত, বেশি গুরুত্বপূর্ণ। এমনি পুরো মুহররমের মধ্যে যত নফল রোজা রাখা যায় তত ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে আমি আর কোন মাসে রোজা রাখবো, নফল রোজা? বলেন যে মুহররম এটা আল্লাহর বিশেষ মাস, শাহরুল্লাহিল মুহররম। এই মাসে বেশি নফল, বিশেষ করে আশুরাটা আমরা রাখবো। আর আশুরার মধ্যেও নিয়ম হলো 9-10, মূলত আশুরা 10 তারিখ, কিন্তু সঙ্গে 9 তারিখ মিলিয়ে রাখবো, তাইলে আরো বেশি সওয়াব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আশুরা মুহররমের 10 তারিখে কোনো কুসংস্কার, কোনো বেদাত, কোনো জাহেরি নিয়ম নীতির পিছনে আমরা পড়ব না। বুঝতে পেরেছেন? আশুরাকে কেন্দ্র করে অনেক বেদাত আছে কিনা, অনেক জাহেলি নিয়ম নীতি আছে কিনা, হাদিসের স্পষ্ট বিরোধী, শরীয়তের স্পষ্ট বিরোধী। শিয়া ভাইদেরকে অনুরোধ করব, আল্লাহর হস্তে এই দিনটার ফজিলত এবং বরকতকে নষ্ট করবেন না। অহেতুক অনর্থক এই সমস্ত বেদাত শিরিক করে নষ্ট করবেন না। কারণ এক তো কোরআন হাদিসের মধ্যে যে শিক্ষা, মুসিবতের সময় কি করতে হয়, নতুন মুসিবত, নগদ মুসিবত, পুরানো মুসিবত, সবসময় কি করতে হয়, সবর করতে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাই হুতাশ করা, মুখে থাপ্পড় মারা, বুকে চাপড়ানো, তারপরে কাপড় ছিঁড়ে ফেলা, আরো কত ধরনের হাই হুতাশের কত নতুন পদ্ধতি বের হয়েছে, সব স্পষ্ট ভাষায় নিষেধ হাদিস শরীফ। যে কোনো মুসিবতের ক্ষেত্রে, বড় থেকে বড় মুসিবত। নবীজি ইন্তেকাল করে গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন, এর চেয়ে বড় মুসিবত আর কি আমাদের বলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, নির্মমভাবে শহীদ হয়েছেন। কিন্তু এই মুসিবত ওনার জন্য তো সৌভাগ্য, আমাদের জন্য মুসিবত। এই মুসিবতে আমরা ইন্না লিল্লাহ পড়বো না হাই হুতাশ করবো? তাইলে এখন তো খালি হাই হুতাশের বিষয় না, এখন মিছিল বের হয় এবং সেটার মধ্যে তাজিয়া, কি তাজিয়ার মিছিল, এটা স্পষ্ট শিরক। এবং শিয়া ভাইরা যে ইমামদের নাম নিয়ে থাকেন, খুদ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কিতাবে, শিয়াদের গ্রন্থে হোসেন রাদিয়াল্লাহু তাআলা
বাণী আছে যে খবরদার আমাকে স্মরণ করে তোমরা এরকম কি করবা না, এসব কর্মকাণ্ড করবা না। নিষেধ। শিয়ারা আরো যে ইমামদের নাম নেন, আসলে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরাই তাদের সেই আদর্শের উপরে আছে, সুন্নিরাই ওই আদর্শের উপরে আছে, কিন্তু তাদের দাবি তারা ওনাদের অনুসরণ করে। তো ওনাদের যে বক্তব্যগুলো ভাই তোমাদের কিতাবে আছে, আল্লাহর রাস্তায় ওগুলো দেখো। ওগুলোর মধ্যে তো মুহররমের 10 তারিখে যা তোমরা করছো এগুলোর কোনো কিছু প্রমাণিত নেই, নিষেধ করা হয়েছে। ওগুলো থেকে বেঁচে থাকার আমরা চেষ্টা করি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে। আর নতুন মাস, এবং এই নতুন মাসতে আমাদের নতুন বর্ষ শুরু হয়েছে নাকি? হ্যাঁ, তা আমাদের নতুন বর্ষ কেমন, মুসলিম উম্মতের নতুন বর্ষ কেমন ওটা দেখ। দোয়া, নতুন মাস এবং নতুন বর্ষের দোয়া আছে না, অনেকগুলো দোয়া, একটা দোয়া এটা, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া দিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। হে আল্লাহ, আমাদের এই মাসটা এবং আমাদের এই বর্ষটা ঈমানের সাথে, ইসলামের সাথে, আমান এবং নিরাপত্তার সাথে, শান্তি এবং নিরাপত্তার সঙ্গে আমাদের এই মাস যেন শুরু হয়, আমাদের এই বর্ষ যেন কি হয়, শুরু হয়। বলেন আমিন। ওয়া দিওয়ারিম মিনাশ শাইতান, আমরা শুরুতেই আপনার কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে এবং যত শয়তানি যত কর্মকাণ্ড আছে সব কিছু থেকে আমরা রক্ষা চাচ্ছি, আমরা আপনার আশ্রয় কামনা করছি। সকল শয়তান থেকে এবং সকল শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করে। ওয়া রিদওয়ানিম মিনার রহমান, মাসের শুরুতে, বর্ষের শুরুতেই আল্লাহ আমরা আপনার কাছে আপনার সন্তুষ্টি কামনা করছি। বলেন আমিন। এইভাবে না মাস শুরু হবে, বেদাতের মাধ্যমে মাস শুরু হবে, কুসংস্কারের মাধ্যমে মাস শুরু হবে, নববর্ষ পশ্চিমাদের পদ্ধতিতে শুরু হবে, হ্যাঁ, মজুসীদের মাধ্যমে অগ্নি পূজকদের তরিকা শুরু হবে, না মুসলমানদের মধ্যে শুরু হবে? তো মুসলমানদের শুরুতে এইভাবে। হে আল্লাহ, আমরা শয়তান থেকে এবং সকল শয়তানি থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি, আমরা আপনার সন্তুষ্টি চাচ্ছি, এবং আমরা চাই আমাদের এই মাস, এই বর্ষ ইসলামের উপরে যেন চলে, পরিচালিত হয়, ঈমানের সঙ্গে যাতে আমরা চলতে পারি, যাতে আমরা কি পাইতে পারি, নিরাপত্তা পাই এবং শান্তি পাই, শান্তির অধিকারী হই। সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।